ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার স্বাগত জানাই। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মেথি চিকেন। এর আগে ভিলেজ রান্নাঘরে তো হয়নি, আজ প্রথমবার, তাই বানিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি মেথি চিকেন। আজকে বন্ধুরা মেথি চিকেন বানাবো। ঠান্ডাতে মেথি নতুন নতুন মেথি শাক উঠেছে, মেথি দিয়ে চিকেন বানাবো। তো বন্ধুরা রেসিপিটা শুরু করি। বন্ধুরা উনুনটা ধরে গিয়েছে, কড়াইটা চাপিয়ে দেবো। দিয়ে দেবো সরষের তেল। বন্ধুরা আমি সরষের তেলে করব, সাদা তেলেও করা যায়, কিন্তু আমি সরষের তেলে করছি। গরম হয়ে গেছে, মেথি শাকটা আমি ভেজে নেবো। বন্ধুরা শাকটা আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকাই ভাজবো। তাই শাকটা আমি তুলে নেব। মেথির শাকের যে গন্ধটা, এত সুন্দর একটা গন্ধ, দারুণ গন্ধ কিন্তু মেথির শাকের। চিকেনটাও খেতে টেস্ট লাগবে। দেবো গোটা গরম মশলা, ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। বন্ধুদেরকে বলে দাও আমি রুটি খাচ্ছি, বলো আমার খিদে পেয়ে গেছে, আমি আগে খেয়ে নি রুটি। ওর খাওয়া হয়ে গেল, শুধু তরকারি লাগে না, খাওয়া হয়ে যাবে, নিজের জায়গায় চলে যাবে। ওর তরকারি লাগে না বন্ধু, বিনা তরকারিতে রুটি খাবে। বন্ধুরা পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। আচ্ছা 2 মিনিট ভালো করে কষে নেবো, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। 2 মিনিট আদা কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন বন্ধুরা 2-3 মিনিট কষে নিয়েছি পেঁয়াজের সঙ্গে আদা রসুন। এবার কাঁচা গন্ধ চলে গেছে, এবারে আমি মুরগির মাংসটা ঢেলে দেবো। আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে। পরিমাণের মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো। ঘরে যাও বন্ধুরা, ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মাছ কষা হয়ে গেছে, কালারটা গ্রেভিটা কত সুন্দর এসছে। অল্প জল দেবো।
দিয়ে দেবো জল। বন্ধুরা 2 মিনিট ঢাকা, 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আমি মেথি শাক। चल रहा है मेथी। বন্ধুরা এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন। মেথি শাক খুব সুন্দর লাগবে খেতে। আর এখন তো মেথি চিকেন দারুণ লাগবে। শুধু শাক আর শাক। রেসিপিটা আমি আজকে বন্ধুরা প্রথম বানাইলাম, আমিও আজকে প্রথমেই খেয়ে দেখবো। এমনিতে মেথি পরোটা, মেথি যে কোনো জিনিসে দিলে ভালো লাগে, টেস্টি বেড়ে যায়। শীতকালের সময় কত রকমের শাক, এখন সেই শাক দিয়ে যদি একটা নতুন কিছু খাওয়া যায় তাহলে তো খুব ভালোই লাগে। তাই আজকে নতুন ধরনের দেখি খেয়ে কেমন লাগে। হলো তো বন্ধুরা, এবার 2 মিনিট আমি রেখে দেবো ঢাকা দিয়ে। 2 মিনিট পরে নামিয়ে দেবো। তো বন্ধুরা আমার মেথি চিকেন হয়ে গেছে রেডি, এবার নামিয়ে দেবো। এক বাটি লঙ্কা নিয়ে চলে এসেছে আপনাদের দাদা। কি লঙ্কা খেতে ভালো? কাঁচা লঙ্কা খেলে লাও। তো বন্ধুরা নামিয়ে দেবো। সেন্ট যা আসছে, গন্ধ যা বেড়েছে বন্ধুরা, দারুণ দারুণ গন্ধ গন্ধ বেরিয়েছে বেরিয়েছে। কিন্তু। এরকম খেতেও টেস্ট হবে। কি রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। আর গন্ধটা যা বেড়েছে আর থাকা যাচ্ছে না। খাওয়া দাওয়া করে দেখি যাবে কেমন হয়েছে। যা গন্ধ বেড়েছে, খুব সুন্দর গন্ধ বেড়েছে। আজকে মেথি চিকেনটা খেয়ে দেখি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখি। হ্যাঁ, তো খাই। ওই দেখ মার্কো ঢাকা, ঢাকা দিয়ে দাও। লঙ্কা, পেঁয়াজ, বাহ, খাও তাড়াতাড়ি খাও, ঠান্ডাতে। ঠান্ডাতে বেশ গরম গরম ভালোই লাগে। দারুণ হয়েছে, বন্ধুরা, দারুণ। দারুণ দারুণ। মেথির যে গন্ধটা দারুণ লাগছে কিন্তু মাংস। পুরো আমি শুধু এখন ঝোল দিয়ে খেয়ে দেখেছি, মাংসটা খেয়ে দেখিনি। ঝোলটাতে যে এত সুন্দর টেস্ট আছে, দারুণ। মাংসটাও খেয়ে দেখো। ঝোলে যখন আছে মাংস তো হবে। দারুণ দারুণ। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। খাই, তুমি বলো। আপনারাও এভাবে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। বন্ধুরা ভিলেজেরা না করে এইভাবে রেসিপি দেখা যায় না, ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।